এনার্জি অফ দ্য পার্টিকেল, হ্যাঁ, প্রিন্সিপাল অফ ওয়ার্ক অ্যান্ড এনার্জি। তো আমরা বেশি বকবক না করে ওয়ার্ক এবং এনার্জির সরাসরি ফর্মুলাটা দেখব। দেখেন, ওয়ার্ক এবং এনার্জির ফর্মুলাটা হচ্ছে এটা, যে ওয়ার্ক ইকুয়াল টু দ্য ডিফারেন্স অফ কাইনেটিক এনার্জি। ওয়ার্ক ইকুয়াল টু দ্য ডিফারেন্স অফ কাইনেটিক এনার্জি, অর্থাৎ এটা হচ্ছে 1 পয়েন্ট, এটা হচ্ছে 2 পয়েন্ট। তাহলে 1 পয়েন্ট থেকে 2 পয়েন্টে যদি একটা ব্লক যায়, এক্ষেত্রে যে কাজ হবে, এই কাজটা হচ্ছে 1 পয়েন্টে যে এনার্জি থাকবে, কথা বলে কেন হয়েছে, পয়েন্ট 1 এ যে এনার্জি থাকবে এবং পয়েন্ট 2 তে যে ওয়ার্ক হবে, এই ওয়ার্কটা কি তাদের কাইনেটিক এনার্জির ডিফারেন্সের সমান। কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কি জানি, হাফ এম ভি স্কয়ার। এটা কি কাইনেটিক এনার্জি। তাহলে এই জায়গার যে ভেলোসিটি, এটা হচ্ছে v1 হাফ এম ভি স্কয়ার। এই জায়গার যে ভেলোসিটি, এটা হচ্ছে কাইনেটিক এনার্জিকে সংক্ষেপে টি ধরে নিছেন স্যার? হ্যাঁ, কাইনেটিক এনার্জিকে আমরা সংক্ষেপে টি ধরছি। তাহলে কাইনেটিক এনার্জির ডিফারেন্স, 2 পয়েন্টের ডিফারেন্স মাইনাস 1 পয়েন্টের ডিফারেন্স। ক্লিয়ার? ওয়ার্ক এবং এনার্জি প্রিন্সিপালটা বোঝা গেছে। দ্য ওয়ার্ক ডান ডিউরিং এ প্রসেস ইকুয়াল টু দ্য ডিফারেন্স অফ কাইনেটিক এনার্জি। এই ফর্মুলাটা মনে রাখবেন, ওয়ার্ক ডান ইকুয়াল টু দ্য ডিফারেন্স অফ কাইনেটিক এনার্জি। ওকে, আচ্ছা, এবার আমরা ম্যাথে চলে যাই। ফার্স্টে আপনাদের 2 নাম্বার ম্যাথটা করাবো, তারপর 1 নাম্বারটা করাবো। ঠিক আছে, 2 নাম্বারটা সহজ তো। কি বলছে দেখেন, এই 8 কেজি প্লাঞ্জার, এই যে এটা হচ্ছে একটা প্লাঞ্জার ব্লক, যেটা ভর হচ্ছে কত, 8 কেজি, ইজ রিলিজ ফ্রম রেস্ট। এটা স্থির অবস্থা থেকে নিচের দিকে ফেলে দেওয়া হলো। তাহলে স্থির অবস্থা মানে ভেলোসিটি কত, 0। তাহলে এই জায়গার ভেলোসিটি আমরা যদি v1 ধরি, তাহলে v1 কি হবে, 0 হবে। তাহলে v1 যদি 0 হয়, তাহলে এই জায়গার কাইনেটিক এনার্জি কত হবে, 0 হবে, কারণ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ mv স্কয়ার, যেহেতু v0 কাইনেটিক এনার্জি। জি স্যার। বলছে 8 কেজির একটা ব্লককে স্থির অবস্থা থেকে নিচের দিকে ফেলে দেওয়া হচ্ছে এন্ড ইজ স্টপড, এবং এই ব্লকটা কি হচ্ছে, আচ্ছা বললাম না নেটের সমস্যা। জি স্যার। সকাল থেকে প্রচুর ডিস্টার্ব, কাল রাত থেকে ডিস্টার্ব করছে, আর রাতে প্রচুর ডিস্টার্ব করে এই টাইমে। আচ্ছা, তাহলে দেখেন, এখন যেটা বললাম, স্প্রিংটা কিছুক্ষণ পর কি হবে, আবার রেস্টে চলে আসছে। তাহলে আমরা ইনিশিয়াল স্প্রিং এর এই ব্লকের ভেলোসিটি কি দেখলাম, 0, আবার কি বলছে, স্টপ বাই 2 নেক্সট, এবং ফাইনাল যে স্প্রিং এর ভেলোসিটি, এটাও কি 0। আরেকটা কি বলছে, স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া আছে k1 k2। আরেকটা কি, স্প্রিং এর ডিফ্লেকশন। তাহলে খেয়াল করেন, এই এতটুক হচ্ছে, একটু যদি বড় করে দেখাই, এতটুক হচ্ছে স্প্রিং, বড় আউটার স্প্রিং, ওকে। আর এখন এর ডিফ্লেকশন কত, 150। তাহলে আমরা স্প্রিং এর জন্য যে ওয়ার্ক হবে, এটা কি লিখতে পারি, আচ্ছা তার আগে বোঝা গেছে এটা হচ্ছে আউটার স্প্রিং। এখন আর এতটুক হচ্ছে ইনার স্প্রিং, আর এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা কত, 90। তাহলে এই ভ্যালুটা কত হবে, 90, 150 মাইনাস 90, মানে এই ভ্যালুটা হবে 60। তাহলে আউটার স্প্রিং এর ডিফ্লেকশন হচ্ছে 150 এবং ইনার স্প্রিং এর ডিফ্লেকশন হচ্ছে 60। এই জিনিসটা বোঝা গেছে সবার? জি স্যার, বুঝতে পারছি স্যার। কিন্তু স্যার 90 এর উপরে যে স্যার স্যার দেওয়া আছে 4, এটা এইচ, এতটুকু হচ্ছে এইচ, কোশ্চেনে এই ভ্যালুটা এইচ দেওয়া আছে নাকি স্যার এটা? হ্যাঁ জি স্যার। এতটুকু এটা ফাঁকা, এতটুকু হচ্ছে ফাঁকা আছে, ঠিক আছে। এটা হচ্ছে আউটার স্প্রিং, এতটুকু পর্যন্ত হচ্ছে ইনার স্প্রিং, ইনার আর স্কিল একটু উপরের, হ্যাঁ উপরের এটা ফাঁকা, এটা হচ্ছে এইচ, ঠিক আছে। আর এই যে এটা হচ্ছে 90, তাহলে এটা কতটুকু, ইনার স্প্রিং 60, মানে 50 এর ভিতরে 90 বাদ দিলে স্যার 60, আর ইনার হ্যাঁ স্কিল ইনার স্প্রিং পেয়ে গেলাম। তাহলে এখন স্প্রিং এর যারা কৃত কাজ ইকুয়াল টু ফর্মুলা কি জানি আমরা, মাইনাস
কে এক্স স্কোয়ার, তাই না? মাইনাস কে এক্স স্কোয়ার জানি স্প্রিং এর দ্বারা কৃত কাজ। পরে আসছি যে এখানে দেখেন এই যে মাইনাস কে এক্স স্কোয়ার, এই যে স্প্রিং দ্বারা কৃত কাজ মাইনাস কে এক্স স্কোয়ার। এখন খেয়াল করেন আউটার স্প্রিং দ্বারা কৃত কাজ কি হবে? আউটার স্প্রিং কি পরিমাণ কাজ করবে আউটার স্প্রিং এর জন্য? হ্যাঁ বলেন স্যার মাইনাস হাফ কে না স্যার, যদি স্যার আউটার হলে বুঝিনি স্প্রিং দ্বারা কৃত কাজের ফর্মুলা কি? মাইনাস হাফ কে এক্স স্যার স্কয়ার, মাইনাস, জি স্যার এটার কথাই বলতেছিলাম স্যার, মাইনাস মাইনাস হাফ কে এক্স স্কয়ার। এখন খেয়াল করেন আউটার স্প্রিং এর জন্য কে এর ভ্যালু কত? 3000 কিলোনিউটন। 3 কিলোনিউটন আছে মানে কত? 3000 নিউটন। আর ডিফ্লেকশন কত আউটারের জন্য? 150। তাহলে আমরা এই দুটো ভ্যালু যদি বসাই তাহলে কি পেয়ে যাব? সলিউশনের দিকে চলে যাই। সলিউশনটা দেখেন। স্যার ভি এর মান পাবো। আচ্ছা খেয়াল করেন তাহলে আউটার স্প্রিং এর জন্য পেয়ে গেলাম কি? মাইনাস হাফ কে অন এক্স স্কোয়ার, এই ভ্যালুটা পেয়ে গেলাম। ওকে, এখানে একটা খেয়াল করেন, এখানে একটু ভুল করছে, সেটা হচ্ছে 1.5 দিয়ে, সেটা 1.5 হবে না, 0.15 হবে। এই যে এক্স এর মান কত? 150 মিটার, 150 মিলিমিটার। 150 মিলিমিটার মানে কত? 0.15 দিয়ে স্যার ভাগ দিতে হবে। 15। হ্যাঁ, সেম ভাবে ইনার স্প্রিং এর জন্য বের করলাম। এই পর্যন্ত কারো সমস্যা আছে এই দুইটা? না স্যার, এটা বুঝতে পারছি। আউটার স্প্রিং আর ইনার স্প্রিং এর মান বসাইছেন সূত্রে। বসালাম। এবার খেয়াল করেন এই ব্লকটা এইখান থেকে নিচের দিকে পড়ছে, তাই না? কত মিটার ডিফ্লেকশন হয়েছে? 60। এটা কত? 150। তাহলে এই যে এতটুকু হচ্ছে কত? একটু বাঁকা হয়ে গেল, সোজা করে রাখি। এতটুকু হচ্ছে কত? এতটুকু হচ্ছে কত? 150, তাই না? সরি, জি স্যার। আর উপরের টুক কত? এইচ। এতটুকু কত? এইচ। তাহলে এই ব্লকটা যখন নিচে পড়বে তখন টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করবে? এইচ প্লাস স্যার 150। এমজিএইচ, জি স্যার এইচ প্লাস 150। তাহলে এখন কতটুকু কাজ করবে? এমজি এইচ প্লাস 150, স্যার স্যার 150 এমজি, তাই না? এই যে এতটুকু পরিমাণ কাজ করবে না, এতটুকুর ভ্যালু কত? এমজি এইচ, এইচ প্লাস 150 এতটুকুর ভ্যালু। জি স্যার জি। তাহলে টোটাল কতটুকু কাজ করবে? এমজি এইচ প্লাস 150। এখন এই কাজটা যেহেতু অভিকর্ষ বলের পক্ষে হচ্ছে, মানে অভিকর্ষ বল যেদিকে হচ্ছে এদিকে পক্ষে হচ্ছে, এখানে পজিটিভ। তাহলে দেখেন এই টোটাল কতটুকু কাজ হচ্ছে? এই তিনটা কাজ, আউটার স্প্রিং, ইনার স্প্রিং এবং গ্র্যাভিটি। তাহলে টোটাল এই পরিমাণ কাজ হচ্ছে। এই পর্যন্ত ক্লিয়ার? স্যার তাহলে গ্র্যাভিটিটা একটু বোঝান স্যার। এটা গ্র্যাভিটি কি দেখেন, এই যে এটা হচ্ছে স্যার spring। কিছুই বুঝতেছি না, বুঝলাম না। আমার নেট সমস্যা নাকি স্যার আপনার নেট সমস্যা? স্যারের কথা এখন শোনা যাচ্ছে ভালোই। আচ্ছা খেয়াল করেন এই এই যে ব্লকটা আছে, ব্লকটা নিচে এতটুকু পরিমাণ পড়বে না? এতটুকু পর্যন্ত বুঝছেন তো? ব্লকটা এতটুকু পরিমাণ পড়বে। এখন আমরা জানি যদি উপরে নিচে ওঠে বা নামে তখন যে কাজ হয় এটাকে আমরা বলি এমজি এইচ। এইচ মানে হচ্ছে ডিসটেন্স, মানে উপর থেকে কতটুকু নিচে পড়লো। তাহলে এই ক্ষেত্রে মূলত এখান থেকে এতটুকু নিচে পড়বে। এখন আমরা এই দূরত্বটা জানি হচ্ছে 150, আর এই দূরত্বটা জানি হচ্ছে উপরেরটা হচ্ছে এইচ। এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে 150। তাহলে টোটাল এখানে দূরত্ব কত? এইচ প্লাস 150। এটা হচ্ছে টোটাল ডিসটেন্স। তাহলে এই ক্ষেত্রে কৃত কাজ কি হবে? এম জি এই ডিসটেন্স। ওকে, এই ইমরান হোসাইন, ইমরান হোসাইন কোথায়? মনোযোগ দিয়ে ক্লাসে আছে? আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা
আমার মাথায় ঢুকে না, আরেকজনের সাথে কথা বলবেন তো এখানে আনমিউট করে কথা বলার কি? তা আপনার পার্সোনাল কথা আমি কেন শুনবো বলেন তো? আপনার জন্য কত স্টুডেন্ট ব্যাঘাত ঘটছে। স্যার সবাইকে আনমিউট দেন স্যার, যার এই কথা কমন বলার সেন্স গুলা যে কেন নাই আমার মাথায় ঢুকে না। আচ্ছা, তাহলে টোটাল স্প্রিং, দুইটা স্প্রিং এর আমরা এখান থেকে ওয়ার্ক বের করে ফেললাম, আর একটা হচ্ছে গ্র্যাভিটির জন্য ওয়ার্ক বের করলাম। তাহলে টোটাল ওয়ার্ক কত? এত। এখন আমরা ওয়ার্ক এবং এনার্জির ফর্মুলাটা ইউজ করব। ওয়ার্ক এবং এনার্জির ফর্মুলা কি জানি? টোটাল ওয়ার্ক ইকুয়াল টু ডিফারেন্স অফ কাইনেটিক এনার্জি T1 বাই T2। এখন স্প্রিংটা স্থির অবস্থায় ছিল না প্রাথমিক কন্ডিশনে, তাহলে এটার ভ্যালু 0। আবার দ্বিতীয়তে কি বলছে? স্প্রিংটা মানে সরি ব্লকটা আবার কোথায় এসে স্প্রিং এর উপর যখন পড়ে স্টপ হয়ে গেল, তাহলে এটা ইকুয়াল টু 0। মানে এই টোটাল ওয়ার্ককে আমরা এখন 0 বসাবো, তাহলে কি পেয়ে যাব? এইচ এর ভ্যালু। ওকে, কোশ্চেন বোঝা গেছে এটা? কারো সমস্যা? জি না স্যার, বুঝতে পারছি। স্যার আসলে আমি নেটের জন্য আমি বুঝতে পারি নাই। আচ্ছা, কোনটা আমি বুঝেননি বুঝতে আপনি? পারিনি, স্যার। মুস্তাফিজুর কোনটা? স্যার আমি মূলত প্রশ্নটা যে প্রথমে প্রশ্নটা পড়াইছেন, যে প্রশ্নটা আমি ঠিক মতো বুঝি নাই। আমার প্রশ্নটা বুঝাইতে হবে। আর স্যার আমাকে স্যার এই নিচের যে অংশটুকু স্যার, প্রথম ইনার স্প্রিং আর আউটার স্প্রিং এটা বের করতে পারবো, তারপরে বাকি অংশটুকু একটু প্রশ্নটা যদি বলতেন। আচ্ছা, প্রশ্নটা বলছে, খেয়াল করেন, একটা স্প্রিং স্থির অবস্থায় আছে, কেমন বলছে 8 কেজি প্লাঞ্জার, সরি একটা ব্লক বা প্লাঞ্জার স্থির অবস্থায় আছে, এটাকে আমি রিলিজ করে দিলাম, মানে নিচে ফেলে দিলাম। যখন নিচে ফেলে দিলাম তখন দুইটা স্প্রিং এর খাঁজের মধ্যে এসে ধাক্কা খেয়ে এটা আবার স্টপ হয়ে গেল, এই যে এই কথাই বলছে। এন্ড ইট স্টপ বাই টু নেক্সট স্প্রিং। প্রথমে স্থির অবস্থায় ছিল, পরবর্তীতে দুইটা স্প্রিং এর সঙ্গে কাছে এসে আবার কি হয়ে গেল? স্টপ হয়ে গেল। তাহলে দেখেন ইনিশিয়াল ভেলোসিটি কত? এই ব্লকটার 0, আবার ফাইনাল ভেলোসিটিও কত? ব্লকটার 0। ওকে, জি স্যার। আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার মুস্তাফিজ? জি স্যার। আচ্ছা, এই তো গেল। এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে এই এইচ এর ভ্যালুটা কত হবে। এই যে এখানে যে এইচটা দেখছেন, এই এইচটা কত হবে এটা আমরা বের করব। তাহলে স্প্রিং এর ক্ষেত্রে, দুইটা স্প্রিং এর ক্ষেত্রে যে ওয়ার্ক, এই ওয়ার্কটা হচ্ছে -12 kx²। জি স্যার। জি স্যার। তাহলে স্প্রিং এর ক্ষেত্রে আমরা দুইটা ওয়ার্ক বের করে ফেললাম। এখন আরেকটা ওয়ার্ক হবে কার ক্ষেত্রে? এই ব্লকের ক্ষেত্রে, এই ব্লকের ক্ষেত্রে। এখন এই ব্লকটা যদি নিচে পড়ে তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? এতটুকু দূরত্ব না? জি স্যার। এখন এই যে আউটার স্প্রিং এর এতটুকু পর্যন্ত আমরা জানি এই ভ্যালুটা হচ্ছে 150। জি স্যার। h+150। জি স্যার। 8+150। তাহলে আমরা এখান থেকে গ্র্যাভিটেশনাল যে ওয়ার্ক ডান এটা বের করতে পারবো না? গ্র্যাভিটির কারণে যে ওয়ার্ক ডান হবে mg 8+150। ওকে, তাহলে আমরা এখান থেকে তিনটা বের করে ফেললাম। দেখেন তিনটা ওয়ার্ক বের করে ফেললাম। তাহলে টোটাল ওয়ার্ক কি হচ্ছে? এটা হচ্ছে আউটার স্প্রিং এর ক্ষেত্রে, এটা হচ্ছে ইনার স্প্রিং এর ক্ষেত্রে, এবং তারপরেরটা হচ্ছে গ্র্যাভিটির ক্ষেত্রে। এই যে এটা হচ্ছে গ্র্যাভিটির ক্ষেত্রে। এই তিনটা বোঝা গেছে? টোটাল ওয়ার্ক এটা। এই একটু পর্যন্ত হবেন স্যার, এতটুকু বোঝা টোটাল গেছে? বলে জি স্যার। কোশ্চেন। আচ্ছা, স্যার সমস্যা নাই তো? স্যার একটু প্রশ্ন একটু আবার। মাইনাস চলে গেছে স্যার। হ্যাঁ, স্যার ইনার স্প্রিং এর স্যার একটু মাইনাস প্রশ্নে হলে কেন যাবেন। স্যার এটা বুঝতে পারি। ইনার স্প্রিং এ মাইনাস কেন? মানে কোত্থেকে মাইনাস করেন আপনি? আউটার স্প্রিং এ তো মাইনাস, ফর্মুলাই তো মাইনাস। হ্যাঁ, শুক্রবার বুঝিয়েছিলাম কেন মাইনাস হয়। -12 kx²। বোঝা গেছে? স্যার একটু প্রশ্নে যাবেন। জি স্যার, হ্যাঁ, বুঝতে পারছি। প্রশ্নে যাবেন একটু। প্রশ্নে গেলাম, বলেন বলেন কুইক। স্যার আমরা 0.15 যে লিখলাম, h+0.15, এটা কি স্যার আমরা এই যে 150 কে ইয়া করে লিখলাম? 150 হচ্ছে মিলিমিটার, একে মিটারে কনভার্ট করলাম। এটাকে আমরা মিটারে নিয়ে গেলাম। হ্যাঁ জি স্যার। ওকে, ঠিক আছে স্যার, বুঝছি। ঠিক আছে। এখন খেয়াল করেন,
ব্লকটা প্রথমে কি ছিল, স্থির ছিল না গতিশীল ছিল? স্থির ছিল স্যার। শেষে এসে কি হয়েছে, গতিশীল ছিল, না স্যার। স্থির? স্থির হয়েছে, শেষে স্থির স্থির হয়েছে তাহলে স্যার। আচ্ছা, প্রথম ক্ষেত্রে তার কাইনেটিক এনার্জি কত হবে? স্যার 0। তারপর দ্বিতীয় ক্ষেত্রে তার কাইনেটিক এনার্জি কত? স্যার দ্বিতীয় ওইটাও ক্ষেত্রে জিরো বলতে স্যার। দ্বিতীয় ও। ক্ষেত্রে মানে যখন ওই যে স্প্রিং এর উপর এসে পড়লো ব্লকটা, তখন কত? বলছে ইট 150 স্টপ, এটা থেমে স্যার গেল। 0 স্যার। 0 বোঝা গেছে? তাহলে দুইটা ক্ষেত্রেই কি 0। এখন ওয়ার্ক ডান, আমরা ওয়ার্ক এনার্জি ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি, ইউ ইকুয়াল টু কি T2 মাইনাস T1। এখন আপনারা বললেন T1 এর ভ্যালু কত? 0, এটার ভ্যালু কত? 0। তাহলে টোটাল ওয়ার্ক ডান ইকুয়াল টু কত? 0। তাহলে এই যে এটা ইকুয়াল টু 0 বসাবো আমরা, টোটাল ওয়ার্ক ডান ইকুয়াল টু 0। এখন এখান থেকে কাটাকাটি করি, ভ্যালুটা পেয়ে যাবেন এই সেট। ওকে, জি স্যার। কারো বুঝতে সমস্যা? আবার বোঝাতে হবে? না স্যার বুঝছে। এবার এক্সাম্পল 1 এ চলে যাই আমরা। হ্যাঁ, এক্সাম্পল 1 খেয়াল করেন। সবাই বিরক্ত হচ্ছেন নাকি যে স্যার আসলে কাজ কাম পায় না? তো না স্যার, মনে কি হচ্ছে বলেন নাকি স্যার? আপনাদের? বিরক্ত তো আপনাকে করি স্যার। বেশি বেশি অদ্ভুত টাইপের প্রশ্ন করে স্যার, বিরক্ত তো আপনাকে করি। ঠিক আছে, এরকম প্রশ্ন থাকলে বলেন যে স্যার তো আসলে কাজ কাম পায় না, ওনার বউ বাচ্চার সাথে সময় দেবো তা না করে এগুলো ক্লাস নাও। আচ্ছা, যাই হোক, একটু পড়তে হবে এই কারণেই। হ্যাঁ, দেখেন এই এক্সাম্পল কত 1 বলছে এ 7 কেজি ব্লক এ ইজ রিলিজ। এটা হচ্ছে এ একটা ব্লক, এই যে সুন্দর করে আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি, এই যে এ হচ্ছে একটা ব্লক, এটা কত? 7 কেজির একটা ব্লক। এটা রিলিজ ফ্রম রেস্ট, খেয়াল করেন, রিলিজ ফ্রম রেস্ট, রেস্ট মানে কত? এই ব্লকের এই জায়গার ভেলোসিটি কত? 0 স্যার, 0। 0। এই ব্লকটা 0 ভেলোসিটি নিয়ে কি হলো, সামনের দিকে অগ্রসর হতে থাকলো। হ্যাঁ, এই যে বাকের মিয়া, ঠিক আছে, হচ্ছে নেগলেক্টিং দা ইফেক্ট অফ ফ্রিকশন। এই ফ্রিকশন ইফেক্টটা আমরা নেগলেক্ট, বাদ দিয়ে দিব। দ্য মাস অফ দ্য পুলি ডিটারমাইন দ্য ভেলোসিটি অফ দ্য ব্লক। বলছি এই ব্লক যখন এই দিকে অগ্রসর হতে থাকলো, ভি ভেলোসিটিতে আমরা ধরে নিলাম অগ্রসর, তখন তার ভেলোসিটিটা নির্ণয় করব। ঠিক আছে, আফটার ইট হ্যাজ মুভড 6 মিটার, যখন এটা 6 মিটার মুভ করবে, আমরা ধরে নিলাম এই ব্লকটা 6 মিটার মুভ করে এরকম একটা পজিশনে আসলো। ওকে, এরকম একটা পজিশনে আসলো ব্লকটা। তাহলে খেয়াল করেন, এই ব্লকটা যখন এরকম পজিশনে আসবে, তখন সুতাটা কেমন হবে? ধরে নিলাম এই পজিশনটা হচ্ছে বি, তাহলে সুতাটা কেমন হবে? সুতাটা এরকম হবে না? এই সুতাটা এরকম হয়ে যাবে না? জি স্যার। এই পর্যন্ত ক্লিয়ার? ব্লক থেকে এতটুকু আমরা clear? ধরে নিলাম এই সুতাটার দৈর্ঘ্য হচ্ছে ডি। ওকে, জি স্যার। আচ্ছা, এবার ঠান্ডা মাথায় খেয়াল করেন। ওকে, একটা ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, মাথা গরম করলে হবে না। একান্তর কোণ দেখেন, দুইটা একান্তর কোণ পরস্পর কত? স্যার দুইটা একান্তর কোণ পরস্পর 90 ডিগ্রি। 90 ডিগ্রি স্যার। দুইটা একান্তর কোণ পরস্পর সমান। সমান স্যার। একান্তর কোণ বোঝেন? একান্তর কোণ বোঝেন? এই যে দেখেন, এটা একটা স্যার, আমি এটা একটা সরল রেখা, মাথা গরম করে এটা একটা, অপর কোন সমান? আমি আবারও বলছি, ডাইনামিক্স রিল্যাক্স চিল করে পড়তে হবে, মাথা গরম মানে সব ম্যাথ ভুল। জি স্যার। ঠিক আছে, দুইটা সরল রেখা এইভাবে ছেদ করলো, এই যে এই কোণ আর এই কোণকে বলে থাকি একান্তর কোণ। জি স্যার, বুঝছি। তাহলে দেখেন, এই কোণটার ভ্যালু কত দেওয়া আছে? 30। আবার এই কোণটার ভ্যালু কত? 30 হবে। জি স্যার। বোঝা গেছে?
আবার দেখেন এই কোণটা কতটুকু, 15 ডিগ্রি। আবার এই কোণটার এটা হচ্ছে অনুরূপ কোণ 15 ডিগ্রি। তাহলে এখন তাহলে এতটুকু কত হবে? শুধু এই যে আমি কালো কালি দিয়ে দেখাচ্ছি আপনাদের, তাহলে আরো ক্লিয়ার হবে না আপনারা। এই যে কালো কালি দিয়ে যে কোণটা দেখাচ্ছি, তাহলে এই কোণটা কতটুকু হবে? 15 ডিগ্রি। বোঝা গেছে কিভাবে 15 হয়? এই টোটাল কোণ এতটুকু হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। কিন্তু এই কোণটা হচ্ছে 15 ডিগ্রি অনুরূপ কোণ বলে, এতটুকু হচ্ছে কত? 15। তাহলে বাদ বাকিটা কত? 30 মাইনাস 15 ইকুয়াল টু 15 ডিগ্রি। আচ্ছা বুঝি নাই স্যার। তাহলে হ্যাঁ স্যার এটা একটু রিপ্লাই করি স্যার। এই অ্যাঙ্গেল গুলা তো 9 10 এর পড়া, এগুলা রিপ্লাই গুলা হয় না। এই কারণে বলি 9 10 এ ভালো বেসিক ভালো থাকা দরকার। ঠিক আছে, দেখেন একান্তর কোণ, অনুরূপ কোণ, আপনি এই কনসেপ্টটি যদি না বুঝেন, এখন আমি কি আপনাকে আবার ক্লাস 6 এ যে আবার ইন্টার পড়িয়ে আবার কি ভার্সিটি লাইন আসা কি সম্ভব হবে? দেখেন এই কোণ এবং এই কোণ, এই দুইটা কোণ 30 ডিগ্রি। কেন? একান্তর কোণ বলে। আবার কোশ্চিনে বলা আছে এই কোণটা কত? 15 ডিগ্রি। মানে কি এই কোণটা মানে হচ্ছে এই কোণটা, এতটুকু পরিমাণ কোণ হচ্ছে 15 ডিগ্রি। ঠিক আছে, এখন আমরা জানি টোটাল কোণ, আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি, এই টোটাল কোণ হচ্ছে 30 ডিগ্রি। এর মধ্যে কালোটুক এই যে এই এতটুক হচ্ছে কত? 15 ডিগ্রি। তাহলে এতটুক কত? 30 মাইনাস 15। তাহলে এখন খেয়াল করেন প্রশ্নে যেটা বললাম, একটা ব্লক কি সামনের দিকে আগাচ্ছে, এখন ব্লকটা কোনো এক সময় এখানে আসলো, কতটুক দূরত্ব অতিক্রম করলো? 6 মিটার। তাহলে 6 মিটার আমরা ধরে নিলাম এটা হচ্ছে ডি পয়েন্টে আসলো ব্লকটা। তাহলে এখন এতটুক হবে না? ডি ইকুয়াল টু, এটা যদি ব্লকটা জি হয়। স্যার। আচ্ছা এখন আমরা এখানে এটাকে বলে কোসাইন ফর্মুলা, আপনারা পড়ে আসছেন ত্রিকোণমিতিতে, কোসাইন ফর্মুলা। ওকে, কোসাইন ফর্মুলা ইউজ করব। কোসাইন ফর্মুলা ইউজ করে আমরা কি এই ভ্যালুটা নির্ণয় করে ফেলব। কোসাইন ফর্মুলাটা কি? এই ডি স্কয়ার ইকুয়াল টু অপর দুই বাহুর উপর স্কয়ার, ত্রিভুজের অপর দুই বাহুর উপর স্কয়ার। অপর দুই বাহু কি কি? এবি এবং এডি। তাহলে কি লিখবো? এবি স্কয়ার প্লাস এডি স্কয়ার মাইনাস 2 এবি এডি cos এবি এবং এডি এর মধ্যবর্তী কোণ। এই সলিউশনটা দেখেন আপনারা, একটু সলিউশনটা দেখেন, ইজিলি বুঝে যাবেন। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে এ, কিছুক্ষণ পর কোথায় আসলো? ডি তে। তাহলে বি এর সাথে এটা ডি কোণ উৎপন্ন করলো, সরি ডি অ্যাঙ্গেল ক্রিয়েট করলো, এতটুকু হচ্ছে ডি। তাহলে এখন আমরা কি করলাম? কোসাইন ফর্মুলা ইউজ করলাম। কোসাইন মানে কি বললাম? ডি স্কয়ার ইকুয়াল টু অপর দুই বাহু ত্রিভুজের, ঠিক আছে, অপর দুই বাহু কি কি? 1.2 স্কয়ার প্লাস 0.6 স্কয়ার মাইনাস 2 আবার অপর দুই বাহু ইনটু cos এই বাহু দুইটার মধ্যবর্তী কোণ। এই মধ্যবর্তী কোণ কত? 15 ডিগ্রি। এখানে কত লিখলাম? 15। এখান থেকে ডি এর ভ্যালুটা পেয়ে গেলাম। এ পর্যন্ত ক্লিয়ার সবার? বলেন। জি স্যার। আচ্ছা, স্যার সূত্রটা কি এরকম? এবি স্কয়ার প্লাস এডি সূত্রটা স্কয়ার কি? মাইনাস। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা যদি জি স্যার। আচ্ছা তাহলে কোসাইন ফর্মুলাটা দেখেন। ম্যাথ কি কেউ বোঝেনি এটা? স্যার বুঝছি, শুধুমাত্র বুঝছি সূত্রটা স্যার। দিয়ে দিলেই হবে, আর বাকিটুকু বুঝছি কোসাইনের। আচ্ছা এ বি সি, খেয়াল করেন। এখন আপনি যে কোনো বাহু নিতে পারেন, কোনো সমস্যা নাই।
আমরা ধরে নিলাম AB বাহু ইকুয়াল টু বের করব, তাহলে ফর্মুলাটা এরকম হবে AB স্কয়ার হ্যাঁ ইকুয়াল টু অপর দুই বাহু কি কি AC স্কয়ার প্লাস BC স্কয়ার, AC স্কয়ার প্লাস BC স্কয়ার। স্যার এটা কি পিথাগোরাসের সূত্র? না, এটা হচ্ছে কোসাইন ল, ত্রিকোণমিতির ক্ষেত্রে পড়ে আসছেন আপনারা কিন্তু ভুলে গেছেন, দুঃখের বিষয় হচ্ছে এটা। জি স্যার পড়ছি স্যার। 3AC ইন্টু BC হ্যাঁ জি স্যার। ইন্টু স্যার cos থিটা। এই যে এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা, এটাকে আমরা যদি থিটা ধরি তাহলে ইন্টু cos থিটা। বোঝা গেছে? cos থিটা আমার লেখা মানে ভালো স্যার। হচ্ছে না। স্যার সমস্যা নাই স্যার, বুঝতে পারছি। নেক্সট। আচ্ছা, তো আশা করি এই পর্যন্ত আপনারা বুঝছেন। হ্যাঁ, এখন খেয়াল করেন, এবার Yes, আমরা sir. তাহলে ডি এর মানটা বের করে ফেলছি। এখন আমরা ইউসি মানটা বের করব। ইউসি মানটা বের করার জন্য কিসে চলে যাই আমরা? এখানে দেখেন ইউসি মানে কি, সি মানে হচ্ছে এই যে এটাকে কি বলে, একটা ব্লক কানেক্টেড আছে 140 গ্রাম, এটার ক্ষেত্রে কি হবে এই জিনিসটা ভালো করে বোঝেন। ওকে, মাথায় ঢুকতে হবে, এইটা আসল কনসেপ্ট। এখন এই ক্ষেত্রে এই ব্লকটা এখানে চলে আসলো, এই ব্লকটা যখন এখানে চলে আসলো তখন সুতা কতটুকু হলো, এতটুকু হয়ে গেল, তাই না? জি স্যার। তাহলে আগে সুতা কতটুকু ছিল 1.2, 1.2 মিটার। আগে এতটুকু ছিল সুতা, ঠিক আছে। আর ডি এর মান আমরা কত বের করলাম একটু বলেন তো? 0.6395। 0.63। তাহলে এই ফিগারে চলে যান, তাহলে আমরা ডি এর মান যেটা বের করলাম সেটা হচ্ছে 0.6 ধরে নিলাম হিসাবের জন্য, পরে লিখবেন আর কি। তাহলে এখন এখানে আসার কারণে সুতা কমে কতটুকু হয়ে গেল 0.6। তাহলে এই 0.6 পরিমাণ সুতা এখন কি হবে, নিচের দিকে এরকম ভাবে নেমে যাবে না? জি স্যার। বোঝা গেছে? জি স্যার। নিচের দিকে নেমে যাবে। তাহলে দেখেন ব্লকটা আগে এখানে ছিল, এখন কোথায় আসলো, এখানে আসলো, ঠিক আছে। স্যার ব্লকটা কি স্যার একটু নিচে নামবে না? হ্যাঁ, একটু নিচে নামবে। কতটুকু পরিমাণ নিচে নামবে? এই যে 1.2 0.6। ডিভাইডেড বাই 0.63, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 কেন বলছি, কারণ হচ্ছে দেখেন এই যে দুই পাশে তো সুতা আছে, এই যে এটা যতটুকু নিচে নামবে ওটাও তো নামবে, এই কারণে 2 দিয়ে ভাগ, দুই পাশে সুতা আছে না, এই যে যদি একটাই হতো তখন বেশি নামতো, কিন্তু যেহেতু এটা পুলি এইভাবে দুইটা একসাথে নামবে, এই কারণে কি হচ্ছে 2 দিয়ে ভাগ দিলাম। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন এটা কি পেয়ে গেলাম, সরণ পেয়ে গেলাম। তাহলে এই সরণকে যদি আমরা কত, এটা হচ্ছে এইচ মানে এমজি, এটা হচ্ছে এইচ। এখন এমজি মানে কত, 140। তাহলে 140 কে যদি 140 ইনটু এইচ, তাহলে আমরা এমজিএইচ পেয়ে গেলাম না, সি এর জন্য ওয়ার্ক ডান। ক্লিয়ার? স্যার একটু আবার বলবেন। আচ্ছা, এস 8 পর্যন্ত বুঝছেন তো? এইচ ইকুয়াল টু এই যেটা করলাম 1.2 ডিভাইডেড বাই জি, স্যার। 0.63 ডিভাইডেড বাই 8। স্যার এটা বুঝছি স্যার, সিটা স্যার কিভাবে? আচ্ছা, এটা হচ্ছে ওয়েট, তাই না? আমরা জানি ফর্মুলা কি, mgh। হ্যাঁ, জি। mg এর ভ্যালু কত দেওয়া আছে 140। আমরা ফর্মুলা কি জানি, mgh, জানি না এটা? জি স্যার। এখন h এর ভ্যালু তো আমরা বের করে ফেললাম, আর mg এর ভ্যালু কত দেওয়া আছে 140, ওয়েট 140 ইনটু ওই ভ্যালুটা। বোঝা গেছে এবার? জি 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 স্যার, ক্লিয়ার স্যার। আমি বুঝলাম না এত তাড়াতাড়ি আপনারা কিভাবে বুঝছেন, আমিও তো এত তাড়াতাড়ি বুঝিনি। আর তাহলে একটা প্রশ্ন করি স্যার, ওটা ইউসি কেন জানি লিখবো স্যার বলছিলেন, মানে ওই জায়গাটা ওইটা যে ইউসি সি তে লিখবো ওয়ার্ক কেন? হচ্ছে, সি তে ওয়ার্ক হচ্ছে না, সি ব্লকটা এখান থেকে নিচে নামছে। আচ্ছা আচ্ছা, ইউ মানে ইউটা কেন স্যার? ইউ মানে হচ্ছে ওয়ার্ক। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার। আগে সিটা এখানে ছিল,
এখন সুতাটা এরকম নিচে নেমে যাচ্ছে, তাহলে এখন কোথায় আসছে? এখানে। তাহলে সি এর পজিশন এখান থেকে এখানে চলে আসছে না ব্লকটা, তাহলে ওয়াট হচ্ছে। এই কারণে কতটুকু ওয়ার্ক হচ্ছে কিউসি দিয়ে বললাম এটাকে। জি স্যার। তাহলে এইখান থেকে এই যে ওয়ার্ক বের করে ফেললাম এটা। ওকে, জি স্যার। আবার খেয়াল করেন 1 নাম্বার ব্লকটার ক্ষেত্রে ওয়ার্ক কি হবে? 1 নাম্বার ব্লক সরি এ এর ক্ষেত্রে ওয়ার্ক কি হবে? এ, এই যে এটা এরকম তির্যক। এই ইসলাম মিয়া কোথায়? জি স্যার। বোঝা যাচ্ছে ম্যাথটা? বোঝা যাচ্ছে কিছু? জি স্যার, এতটুকু বুঝছি স্যার। আচ্ছা, তাহলে তো শেষ, এতটুকু বোঝা মানে। এবার খেয়াল স্যার, করেন, ভালোভাবে নেক্সট চলে যাই। এখন এ এর জন্য ওয়ার্ক বের করব। এ এর জন্য ওয়ার্ক মানে কি? এই যে এ ব্লকটা এইখান থেকে এই পজিশনে আসছে না, এ থেকে ডি তে আসছে না এ ব্লকটা? জি স্যার, আসছে। জি স্যার। এ থেকে যদি ডি তে আসে, একটু ফিগারটা দেখায়, এই যে এ থেকে ডি তে এখানে আসলো, তাহলে তার একটা ওয়ার্ক হবে না? জি স্যার। কতটুকু ওয়ার্ক হবে এই ওয়ার্কটা আমরা এখন বের করব। তাহলে আমরা সলিউশনের দিকে চলে যাই। এই যে দেখেন, এটা হচ্ছে আমরা ধরে নিলাম ব্লকটা এ ব্লক। এখন তার ওয়েট নিচের দিকে কাজ করবে, ওয়েট ডাব্লিউ নিচের দিকে কাজ করবে। এখন এই ওয়েটকে দুইটা উপাংশে আমরা ভাগ করে ফেললাম, একটা হচ্ছে এই বরাবর, একটা হচ্ছে এই বরাবর। ওকে, দেখতে পাচ্ছেন? জি স্যার। এখন এটা হচ্ছে কস, যার সাথে থিটা তার সাথে কস, এটা হচ্ছে সাইন উপাংশ। এটা হচ্ছে কি? সাইন, ডাব্লিউ সাইন থিটা। তাহলে এখন খেয়াল করেন এই ক্ষেত্রে কাজ কি হবে? এটা ইনটু এটা কি ফোর্স না? ফোর্স ইনটু ডিসটেন্স। তাহলে ফোর্সটা কত? ডাব্লিউ সাইন থিটা। এই দিক বরাবর মাইনাস, তাহলে মাইনাস ডাব্লিউ সাইন থিটা ইনটু কি? যতটুকু পরিমাণ সরণ ঘটে, সরণ কতটুকু ঘটে? 0.6 পরিমাণ। এটাই লিখলাম। ডাব্লিউ, এই যে দেখেন 7 কেজি যেহেতু এটা, তাহলে 7 ইনটু জি, এখান থেকে ওয়েট পেয়ে গেলাম, ইনটু সাইন এত ডিভাইডেড বাই না সাইন 15 ইনটু 0.6 ইউএ। এই ভ্যালুটা বোঝা গেছে? স্যার মাইনাস কেন হলো ডাব্লিউর আগে? আচ্ছা, খেয়াল করেন এই দিক বরাবর পজিটিভ, এক্স অ্যাক্সিস এই দিক পজিটিভ আর এই দিক নেগেটিভ। ওকে, জি স্যার। স্যার ইউ এ সমান সমান কি বলছেন? ডব্লিউ সাইন। আচ্ছা না না, ইউ কোথা থেকে আসলো? আচ্ছা আমি আবারও বলছি, এটা আমি মুছে দেই। কোথায় সমস্যা বলেন? কোথায় সমস্যা হলো? স্যার সূত্রটা একটু বলেন স্যার। কোন সূত্রটা? স্যার ইউ এ সমান ডব্লিউ স্যার সাইন, তারপর স্যার কি লিখছেন? মানে সাইন 15 আরে ডিগ্রি। বোকা, এটা সূত্র কি? দেখেন ডাব্লিউ নিচের দিকে কাজ করছে এই দিকে, এখন এর সাথে অ্যাঙ্গেল কত? থিটা। তাহলে এটা স্যার। দুইটা উপাংশে ভাগ করলাম, একটা এক্স বরাবর, একটা ওয়াই বরাবর, দুইটা উপাংশে। এই উপাংশের ভ্যালু কত? ডাব্লিউ সাইন থিটা, এটা হচ্ছে ফোর্স, আর এই ফোর্স কত? ডাব্লিউ কস থিটা। এখন জি। ওয়ার্ক কি হবে? ওয়ার্ক মানে কি? ফোর্স ইনটু ডিসটেন্স না? তো জি এটাই জি জি লিখলাম। স্যার। এক্ষেত্রে ফোর্সটা কত? ও। ডাব্লিউ সাইন থিটা, এটা হচ্ছে ফোর্স, ঠিক আছে, ইনটু ডিসটেন্স। ডিসটেন্স কত? স্যার 0.6। এখন খেয়াল করেন বল প্রয়োগ করছি এই দিকে, বল প্রয়োগ করছি বাম দিকে, সরণ ঘুরছে কোন দিকে? ডান দিকে। মানে একটা পজিটিভ হলে অপরটা নেগেটিভ, এই কারণে মাইনাস সাইন ইউজ করলাম। বোঝা গেছে? জি স্যার। বল প্রয়োগ করছি বাম দিকে, সরণ ঘুরছি কোন দিকে? ডান দিকে, এই কারণে কি সাইন ইউজ করলাম? মাইনাস। মাইনাস।
এই যে মাইনাস, তাহলে এটাই হচ্ছে ফর্মুলা। এখন এখানে ডাব্লিউ মানে কি, ওয়েট, আমরা এটার ভর জানি 7 কেজি, তাহলে 7 ইনটু জি, ওয়েট পেয়ে গেলাম। বোঝা গেছে মুস্তাফিদ, বোঝা জি গেছে? স্যার জি জি স্যার। জি। না এমনি জি জি করছেন? না স্যার, প্রশ্ন না করে। স্যার, আচ্ছা, এখন আমরা ওয়ার্ক এবং এনার্জির ফর্মুলা জানি, ওয়ার্ক ইকুয়াল টু চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। ঠিক আছে, এখন এখানে ওয়ার্ক কয়টা হচ্ছে, দুইটা, কি কি, ইউ এবং T1, সি। T2, ঠিক আছে, ইউ এবং সি দুইটা ওয়ার্ক হচ্ছে, এইটাই লিখলাম আমরা। এখানে যে ওয়ার্কটা পেলাম, এই দুটো ওয়ার্ক লিখলাম, এই যে দেখেন এই দুটো ওয়ার্ক লিখলাম, ডিফারেন্স অফ ওয়ার্ক ইকুয়াল টু ডিফারেন্স অফ কাইনেটিক এনার্জি। এখন কোশ্চেনে প্রথমে বলেছে কি ব্লকটা কিসে ছিল, রেস্ট কন্ডিশনে ছিল। রেস্ট কন্ডিশন থাকা মানে কি, টি1 এর ভ্যালু কত, ভি1 0, জিরো। তাহলে ভি1 যদি 0 হয় তাহলে টি1 0, তাহলে এখানে হাফ এম ভি2 স্কয়ার ইকুয়াল টু কি, চেঞ্জ অফ ওয়ার্ক। ওকে, কারো বুঝতে সমস্যা? স্যার হাফ mb স্কয়ার মাইনাস 0, এই লাইনটা স্যার বুঝতে সমস্যা, এটা কিভাবে আচ্ছা, আসছে স্যার? এটা মুখস্থ এটা কিভাবে আসলো মানে, কোশ্চিন দেখেন, কোশ্চিনে কি বলছে, এ 7 কেজি ব্লক ইজ রিলিজড ফ্রম রেস্ট। রেস্ট মানে কি, রেস্ট মানে কি, স্থির অবস্থা থেকে স্যার, স্থির স্থির অবস্থা অবস্থা। থেকে। হ্যাঁ, বিশ্রাম। তাহলে ভি1 এর ভ্যালু কত, 0 না? ভি1 যদি 0 হয় তাহলে টি1 0 না, টি1 ইকুয়াল টু হাফ এম ভি1 স্কয়ার। জি স্যার। এখনো বুঝেনি কেউ? স্যার বুঝছে স্যার। স্যার, সূত্র আর এখানে স্যার এই কারণে স্যার 0, এবং স্যার ভি এর মান 0, তাই স্যার টি1 এর মানও 0। হ্যাঁ, এই যে যেহেতু রেস্ট কন্ডিশনে ছিল ভি1 0, এই কারণে টি1 0। আর এই তো এখান থেকে আমরা ইউসি ইউ এর ভ্যালু পেয়ে গেছি, এটা জাস্ট বসিয়ে দিলাম, আর কিছুই না। ইজি ম্যাথ, শেষ, এটাই। বোঝা গেছে? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের স্পেশালি কোনো ম্যাথের সমস্যা আছে বলেন তো দেখি, এই ম্যাথ এরকম যা পড়িয়েছি। আচ্ছা, এক্সাম্পল 2 তো করালাম, এক্সাম্পল 3টা আপনারা একটু নিজে নিজে ট্রাই করবেন, ওকে বুঝে যাবেন, একেবারে বাচ্চাদের ম্যাথ। আর কোনো কিছু বলার আছে? সিয়ার সাহেব? স্যার আমাদের চ্যাপ্টার 2 থেকে, স্যার আমাদের চ্যাপ্টার 2 থেকে কিন্তু স্যার বেশ কয়েকটা অঙ্ক বাকি আছে, বলছিলেন এটা পরে দেখাবেন। হ্যাঁ পড়াবো, নেক্সট উইকে পড়াবো, সমস্যা নেই। তাহলে আজকে এখান থেকে 3টা পড়িয়েছি, আর চ্যাপ্টার 2 থেকে 3টা পড়ানো হয়েছে আপনাদের, তাই না? চ্যাপ্টার 2 থেকে স্যার বলেন। দুইটা করানো হয়েছে স্যার। 3 নাম্বারটা স্যার করাইছেন? 3 নাম্বারটা মনে হয় করার নাই। না না করেন। আমি বলছিলাম করে নেবেন, ঠিক আছে? এখন সব যদি আমি করে দেই তাহলে তো ইহ জগতেও সিলেবাস কমপ্লিট হবে না। আপনারা করবেন, সমস্যা হলে বলবেন স্যার এই জায়গায় বুঝিনি, ওই লাইনটা বুঝিয়ে দিলাম বাস। ঠিক আছে স্যার এমন কোন একটা অঙ্ক পাইছেন যেটা স্যার আপনি করাইতেছেন, আমরা এটা আগে বুঝে গেছি? না না, প্রত্যেকটা অঙ্কই আমাদের সমস্যা স্যার। ঠিক আছে, কিন্তু এরকম হলে তো হবে না। আবার স্যার অঙ্কগুলো সিমিলারও না, অনেকটাই স্যার স্যার চেঞ্জ আছে, এই কারণে স্যার বুঝতে সমস্যা। ঠিক আছে, নেক্সট আপনাদের এই ম্যাথ গুলো করাবো, ইজি আছে, খুব মজা পাবেন পরে এগুলো চ্যাপ্টার এটা। তাহলে এখান থেকে 3টা ম্যাথই আপনারা ট্রাই করবেন, ওকে? স্যার আজকে কি আর ক্লাস হবে না নাকি শেষ? শেষ, আর কত ক্লাস করবেন? কি অবস্থা, ঘর সংসার বলে কি কিছু নাই নাকি আপনাদের? ক্লাসটা স্যার ভালোই লাগছিল, যাই হোক। ঠিক আছে, আমি আবারও বলছি, আপনারা যেহেতু সলিউশন আপনাদের দেওয়া আছে, তারপর কোশ্চেন দেওয়া আছে, আপনারা এখনই ট্রাই করেন ম্যাথ 2টা, তাছাড়া ভুলে যাবেন। ঠিক আছে, এই 2টার মধ্যে পরীক্ষায় একটা আসতে চাই, ওকে? কিন্তু ডাটা চেঞ্জ করা থাকবে যদি আসে। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন।